আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ শান্তি ভোগ করার জন্য বৈধভাবে বাদ দিয়ে আবার সিনিমিনি খেলে বাবা শাহজালাল সব হালাল করে নেবেন, হবে না। এ মোদির মরিদ যারা, ইসলামী ব্যাংক ইসলাম নয়। একবার যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, আপনাকে বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না। কি শরীফ লাগবে? বাকারি শরীফ লাগবে। ইসলামী অর্থনীতিতে প্রায় 28টা পয়েন্ট আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় 8-10 জন বাদ দিয়ে অধিকাংশ মানুষ আমরা বলতেই পারবো না। অথচ আমাদের কাজ কারবার কিন্তু 180 মাইল বেগে চালাচ্ছি। আপনি যে জিজ্ঞাসা করবেন মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদ, এরকম 28টা পেয়েছি আমি। এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল, যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে, কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে। সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো। অনেকে বলছে না এটাও চিন্তায় হয়। চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? আরে ভাই, দখল হলো কি করে? যার জিনিস সে ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? 15.5 বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংকটি তাদের ছিল, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখানে দখল করার কি আছে? আমার জিনিস আমি পেয়েছি। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম যে জিনিস যার না, জোর করে জবরদস্তি করে, সে চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, নিজের দখলে নিয়ে নিয়েছে। না কুষ্টিয়ায় শুরু হয়নি? হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান, বিভিন্ন হাটে যান, স্ট্যান্ডে যান, কত কিছু মানুষ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, অথচ ওই জিনিসের মালিক সে না। হ্যাঁ, হাদিসের টিকায় আমি পড়েছি, কোনো মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে, কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায়, আপনি যদি ওইটা আবার ফেরত পান, আপনি ওইটা যদি আবার নিয়ে নেন, তাহলে আপনার জন্য এই শাস্তি না। কথা বুঝেছেন? না বুঝেননি। কে বুঝেছেন বলেন তো দেখি? যেই জিনিস আপনারই ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল, ওইটা যদি আপনি আবার ফেরত পান, আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না, ফালাইসা মিন্না আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল, যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে, কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে। আরে ভাই, দখল হলো কি করে? যার জিনিস সে ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? 15.5 বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংকটি তাদের ছিল, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখানে দখল করার কি আছে? আমার জিনিস আমি পেয়েছি। কিন্তু যে জিনিস আমার না, ওইটা আমি দখল করে নিলাম। এই বাড়ি আমার না, বাড়ি আমি দখল করে নিয়েছি। হ্যাঁ, এ বাড়ি যদি আপনারই ছিল, 15.5 বছরে যদি দখল হয়ে যায়, আপনি আবার ফেরত নিয়ে নেন। সুতরাং এই বাংলাদেশে যে জিনিস যার ছিল না, যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকেন, ওইটা ফেরত দেওয়া লাগবে। কিন্তু আপনার নিজের না, আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমি সহ যারা এখানে এসেছি, রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায়, যেখানে ছড়াচ্ছে, আমরা যেন এই হাদিসের ওপরে আমল করতে পারি। যে আশার সঞ্চার করেছিলাম যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি, 3টা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহ 70টা শান্তি অপেক্ষা করাচ্ছে। আর যারা অবৈধ শান্তি পেয়েছিলেন, অবৈধ একটা সুখ যদি দুনিয়ায় ভোগ করে থাকেন, আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে 70টা অশান্তি ভোগ করা লাগবে। আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ শান্তি ভোগ করার জন্যে, অবৈধ সুখ ভোগ করার জন্যে, শান্তি পাওয়ার জন্যে বিভিন্ন কায়দা কৌশল করছে। না, এটা হতে দেওয়া যাবে না। আপনি সুখ পেতে চান, শান্তি, বৈধভাবে আসেন। বৈধভাবে বাদ দিয়ে আবার সিনিমিনি খেলে বাবা শাহজালাল সব হালাল করে নেবেন, হবে না। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান যদিও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত, কিন্তু সবাই আমরা এখানে, আমার বিশ্বাস আমরা এসেছি। কি কথা বললেন না? আর কোরআনে কারিমও কি শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদের? হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য।
কোরআনের আলোচ্য বিষয় কি বলেন তো? মানুষ। এই জন্য কোরআনে কারিমের ভেতরে সবচাইতে বেশি আলোচনা এসেছে মানুষ নিয়ে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। কি দিয়ে? সরাসরি আল্লাহ আমাদের মাটি দিয়ে বানাননি, আমাদের বাবাকে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। মাটির ভেতরে যে জিনিসগুলো পাওয়া যায়, বিজ্ঞান এখন গবেষণা করে জানাচ্ছে যে কমপক্ষে 10টা জিনিস মাটির ভেতরে পাওয়া যায়। আপনি দেখবেন মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। অথচ শুধু মাটি দিয়ে বানিয়েছে, এতটুকুই শেষ হবে? এর ভেতরে কমপক্ষে 10টা জিনিস পেলাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে আসে, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যেখানে সন্তান থাকে ওখানে একটা পানির নাপাক থলি আছে। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরও 4টা জিনিস তৈরি করেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8 আর ওদিকে 10, কত হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেন: ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আমার রব নামের কারণে তোমাকে দান করি। তাহলে ওদিকে 10, ওইদিকে 8, 4 4 8 আর এদিকে 5, কত হয়? 23টা জিনিস দিয়ে আমাদের এই 3.5 হাত বডি বানানো। এরপরও বিভিন্ন প্রক্রিয়া আছে, 40 দিন 40 দিন 40 দিনে যেটা পাল্টায়। আপনি একটু খেয়াল করার জন্য আমি এটা বললাম। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সরাসরি না বানিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ আমরা দুনিয়ায় এসেছি সব আমরা মাটির নির্যাস দিয়ে তৈরি। কি দিয়ে? এই জন্যে কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আলোচনা আপনি দেখবেন মানুষ। কি নিয়ে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাইলের এই ৭০ নম্বর আয়াতের ভেতরে এটা আছে যে অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন না যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি, না। বনি আদম সন্তান যারা ধর্মীয়ভাবে যে কোনো ধর্ম সে মানতেই পারে, কিন্তু সে সম্মানিত। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে এই ১৫.৫ বছরে সবচাইতে এই সম্মানিত মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলা হয়েছে বেশি। আগামীতে যেন এই সম্মান নিয়ে আর কেউ সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে না? এটা শুধু মোনাজাতেই হয়ে যাবে? বলেন। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা হয়তো আঁচ করতে পেরেছেন যে এ তো সেই জন্মের পর থেকে শুনছি না। এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ আধুনিক তথ্য আছে। আমরা এই কথাগুলো আজকে কোরআন এবং হাদিস আর বিজ্ঞানের সাথে মিলিয়ে বের করব ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের আলোচ্য বিষয় মানুষ, সে মানুষকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। মসজিদে নববীতে বিশ্বনবী বসা আছেন, একটা লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল আপনি দাঁড়ালেন কেন? এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো মানুষ, আল্লাহর বান্দা। আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে নবী মরা মানুষকে সম্মান দিতে দাঁড়িয়ে যায়, সেই নবীর উম্মত আমরা অনেকেই দাবি করি জীবিত মানুষদের সম্মানও দুনিয়ায় ঠিক রাখি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, যত সৃষ্টি আমি তৈরি করলাম তাদের ভেতরে তারা খায়রুল বারিয়া, সর্বোত্তম সৃষ্টি। এই সর্বোত্তম যারা পৃথিবীতে ঈমান আর সৎ আমল করে
তাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি অপমান করার চেষ্টা করেছি। এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অলরেডি এসে গেছে। আগামীতে এ বাংলাদেশে কেউ যেন এই সম্মানিত সৃষ্টির সম্মান নিয়ে অন্তত কেউ সিনিমিনি খেলতে না পারে। এই জন্য দল মত দেখা যাবে না। দল মত ভাব বাদ দিয়ে মানুষের সম্মান কারা, মানুষের অধিকার কারা রক্ষা করবে, এই মানুষগুলোর পেছনে থাকা আমার মানবতার দাবি, ইমানের দাবি। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে নিয়ে ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি সবার জন্য কোরআনে কারিম দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াত দিয়ে সকলের সম্মান কামনা করলাম, ওয়ারফা'না লাকা যিকরাক, এরপরে দুইটা আয়াত আছে। আমরা কয়েক মিনিটে এই দুইটা আয়াতের আধুনিক কিছু কথা আশার সঞ্চার হওয়ার জন্য বলতে চাই, এরপরে তাফসিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা। এই আয়াত আমি জন্মের পর থেকে আমরা অনেকেই পড়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা আশার সঞ্চার করার জন্যে মেসেজ আল্লাহ দিয়েছেন, যেটা আমি এর আগে নিজেও জানতাম না। যেহেতু জেনেছি, আর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেই নিয়ত নিয়েই বলছি। আপনি দেখবেন আপনার ভালো লাগবে। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ, আবার রিপিট করে বললেন অবশ্যই কষ্টের পরে সুখ। বাংলা অর্থ শুনে কিছু বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমি একটু গভীরে যাচ্ছি একটু। এই যে উসরুন, এই উসরা শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিলেন। আলিফ লাম 4 প্রকার হয় আরবি গ্রামার অনুযায়ী। এখানে যেটা আছে তার লাম নির্দিষ্ট করার জন্যে, আলিফ লাম এটা মারিফা করার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ উসরুনের আগে দিলেন আমার কোনো সমস্যা না, আমার প্রশ্নও না। প্রশ্ন আমার মার পরে কেন দিলেন? এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, মার পরে আল্লাহ দিলেন, এটাও আমার প্রশ্ন ছিল না। আল্লাহ কেন ইন্নার পরে দিলেন? এর আগে আবার ফা দিয়েছেন। এতগুলো কথা কিন্তু বলা লাগতো না। আমরা যারা আলেম আছি, উসরুন ইসরা এ বললেই বুঝে ফেলতাম। আলিফ লামও দেওয়া লাগতো না, মা দেওয়া লাগতো না, ইন্না দেওয়া লাগতো না, ফাও দেওয়া লাগতো না। সাধারণ মানুষ হয়তো এটা টের পাননি, কিন্তু আলেমরা তো টের পাচ্ছেন। কেন কষ্টের প্রথমে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কথা বলেন কেন? এদিকে তাকান, দাঁড়িয়ে থাক, ওইভাবে শোনেন, শুধু কি বলতেছি শোনেন। আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে, এর আগে মা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন অবশ্যই যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি 3টা কারণে হয়, একটা কষ্টের সাথে সাথে আমার আল্লাহ, যেহেতু মা মানে সাথে সঙ্গে, ওই একটা কষ্টের সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি জড়িয়ে রেখেছেন। এ পর্যন্ত বোঝেননি? এবার আমি আরেকটু গভীরে যাচ্ছি। এই পৃথিবীতে কষ্ট পেলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ দিয়ে দেবে না, বিষয়টা এমন না। কষ্টটা যদি আপনি 3 কারণে পেয়ে থাকেন। কয় কারণে? আমি যা বলছি বিশেষ করে ফি জিলালিল কোরআনে পাবেন বেশি, আর তাফসিরে বাইজাবি থেকে ওই আরবি গ্রামের কোডগুলো পাবেন। জেলখানায় 3টা বছর আমি বেশিরভাগ পেয়েছিলাম, যেহেতু এই 2টা তাফসির ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন, এই জন্য এইগুলোই আমার আয়ত্ত আছে একটু বেশি। অন্যান্যগুলো তো পড়তে পারি নাই। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন 3টা কষ্টের পরে
তিনটা কারণের পরে যদি আপনি একটা কষ্ট সহ্য করতে পারেন দুনিয়ায়, মাস্ট বি, অবশ্যই এ দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে। বলেন তো কষ্ট সহ্য করা লাগবে কয়টা? না 3টা বছর মানে বছরুন, এর আগে আলিফ লাম দিলাম নির্দিষ্ট করে দিলে একটা। কয়টা? আবার বলছে কষ্ট কয়টা, কারণ কয়টা? 3টা। বলেন বলেন। যে কোনো কারণে কষ্ট পাবেন, আপনি শান্তি পেয়ে যাবেন না। হাসিনাও তো কষ্ট পেয়েছিল যাবার দিন, কি কান্না দেখেছি। আমার তো মনে হচ্ছিল স্বামী মরে গেল, ওভাবে কানে নাই। যাই হোক, কষ্ট পেয়েছে এই জন্য কেঁদেছে। এই মানুষের কষ্ট দেখে হাসতে নেই, একটু কান্নাকাটি আপনিও করেন। যেহেতু সে কষ্ট পেয়েছে বলে কেঁদেছে, তার এই কষ্টের সাথে আল্লাহ 70টা শোক বরাদ্দ করে রেখেছেন, এটা আপনি কোরআনে নেই। আমি এই জন্য 3টা কারণ পড়লাম তাফসিরে। 1 নম্বরে যদি আপনি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। বলেন তো উনি যেদিন চলে যায় এই 3টার একটাও ছিল। ওনার কষ্ট আল্লাহর জন্যে না, রাসূলুল্লাহর জন্যেও না, মানবতার জন্য তো নাই। যদি মানবতার জন্য কষ্ট পেতেন তাহলে 2732 জন মানুষ মেরে ফেলতেন না। তাহলে মাস্ট বি, যেহেতু আল্লাহ ইন্না দিয়েছেন, এই জন্য আমরা বিশ্বাস করি যারা দুনিয়াতে একটা কষ্ট আমরা সহ্য করেছি, কেউ আল্লাহর জন্যে, কেউ রাসূলুল্লাহর জন্যে, কেউ মানবতার জন্যে, দুনিয়া আখেরাতে অবশ্যই আল্লাহ 70টা করে শান্তি আমাদেরকে সামনে দিয়ে রেখেছেন। এটা অবশ্যই আপনি দুনিয়া আখেরাত মিলে পাবেনই, এই জন্য আল্লাহ রিপিট করেছেন। এবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন, এদিকে তাকান, আপনি যদি একটা সুখ দুনিয়াতে ভোগ করেন, আর এই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের জন্য কমপক্ষে আপনাকে 70টা করে কষ্ট দুনিয়া আখেরাতে ভোগ করা লাগবে। সুখ কয়টা? আরো জোরে। সুখটাকে বৈধ না অবৈধ? আপনি যদি সুখটা বৈধভাবে ব্যবহার করেন, পৃথিবীতে ভোগ করে যান, আপনার জন্য 70টা অশান্তি, দুঃখ, কষ্ট না নেই। কিন্তু সুখ যদি অবৈধ হয়, অবশ্যই আপনার জন্য 70টা কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে অশান্তি, দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ এগুলো রেডি হয়ে আছে। মাল উসরি ইসরা, একটার পর একটা পেতে থাকবেন। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এখানে সুখ নেই, এই কথা বলছেন না, শান্তি নেই। এই সুখটাকে বৈধ না অবৈধ? এই একটা অবৈধ সুখের জন্য আপনাকে 70টা করে অশান্তি ভোগ করা লাগবে। সুতরাং এই অবৈধ সুখে এখনো যারা আছেন, এই মুহূর্তে কুষ্টিয়ার এই মানুষগুলো তওবা করা লাগবে যে পরকীয়া প্রেমের লাইন যাদের সাথে আছে, আমি এই মুহূর্তে তওবা করলাম। যারা রাজি আছেন হাত তোলেন তো। আরে আল্লাহ, মিডিয়া আছে, নাউজুবিল্লাহ, এই কুষ্টিয়া তো বদনাম হয়ে যাবে। আপনারা সবাই এই লাইনে আছে। কুষ্টিয়াবাসী, আমি হাসির জন্য বলি নাই, এই অবৈধ সুখে আমরা জানছি, দেখতে পাচ্ছি। আজ হাজার হাজার মানুষ মনে হচ্ছে 180 মাইল বেগে দৌড়াচ্ছেন। 2-3টা ছেলে মেয়ের মা, এরপরে উনি চলে যাচ্ছে আর একজনের সাথে। উনি অবশ্যই সুখ শান্তি সেখানে কিছু না কিছু পেয়েছেন। এক কথা বলছেন না কেন? আর ওই সুখটা কি অবৈধ না বৈধ? এরকম অবৈধ সুখে যারা আছেন এখনই থামেন ওখানে, এক্ষুনি থেমে যান, ফুল স্টপ। নাই তো একটার জন্য দুনিয়া আখেরাত মিলে আপনি 70টা অশান্তি, দুঃখ, কষ্ট ভোগ করা লাগবে। এবার আমি বাস্তব একটা কথা বলছি, এদিকে তাকান। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, বলেন তো এই ক্ষমতা কি বৈধ ছিল না অবৈধ?
অবৈধ ছিল তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার 33 বছর এখন বয়স, 92-তে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। একবার না জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার বলেন, বাকি 2 বারও পারি নাই। তার মানে এই 3 টার্মে কোনো ভোট হয়নি। হয়নি তার প্রমাণ আপনাদের এখানে যিনি ছিল উনি কে, কথা বলছেন এখানে? অথচ তারা কিন্তু সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। এই আমলা বাজারে কত সুখ তারা ভোগ করেছে। মেহেরপুর ভেড়া মারা মিলে কত সুখ তারা ভোগ করেছে। বলেন তো এই সুখ, এই শান্তিগুলো কি বৈধ না অবৈধ ছিল? তাহলে এক একটা অবৈধ সুখ ভোগ করেছেন যারা, সে যেই হোক, একটার জন্য কমপক্ষে 70টা করে অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। আপনি কি বোঝেন না হা করে আছেন? অনেকে দেখছি না, যেই বলে যে আমি চট করে আসতেছি, কিছু মানুষ পাগল হয়ে যায়, মনে হচ্ছে এখনই হয়ে যাবে। আরে ভাই, কোরআন শরীফের আয়াত, এক একটা সুখ যারা অবৈধ ভোগ করেছেন 70টা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে তো চট করে আসবেন, এসে আপনি শান্তি পেয়ে যাবেন। তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? আমরা যে 15.5 বছরে এত কষ্ট পেলাম, এক একটা কষ্টে যদি 70টা শান্তি থাকে, তা আমাদের তো এখনো এত শান্তি হয়নি। এই কথা বলছেন না কেন? আর আমার যতটুকু বিশ্বাস এই বাংলার মানুষের ওপরে, আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাবো, শান্তি পাবো, যখন 56,000 বর্গ মাইলে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। এর আগে আমরা কি সুখী হতে পারি? আরো জোরে বলেন, পারি না। এই জন্যই আমরা চাচ্ছি জনাব আব্দুল গফুরের মতো যদি 300 এমপির ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে এবার সংসদে ঢুকতে পারে। প্রথম অধিবেশনে যদি বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, একবারে যদি আব্দুল গফুর সাহেবের মতো 151 জন হাত তুলে ফেলে, আল্লাহর কসম ওই দিনই নামাজ কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি ভোট দিয়েছিলেন মাত্র আব্দুল গফুরকে একটা, ওই দিন যদি নামাজ কায়েম হয়ে যায় 18 কোটি মানুষ নামাজ পড়বে বাংলার জমিনে। একটা ভোটের কারণে প্রতিদিন 18 কোটি মানুষের সওয়াব আপনি পাবেন। এটা আমি বানিয়ে বললাম না, মানে কোথায় আছে আন্দাজে? সূরা আন-নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন দেয়, পেছনে থাকে, এখানে 33টা অর্থ আছে। আপনি পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, ভোট দিয়েছেন, যাই বলেন, একটা ভালো কাজ করে ওই লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন জানিয়ে সেই সওয়াব পাবেন। উনি যেহেতু একটা ভোট নিয়ে আজকে আপনার দ্বারা এরকম 151 জন যদি সত্যিই বাংলার জমিনে যেতে পারে সামনে, ওনারা প্রথম যে বলবে না যে আমরা বাবার আইন চাই, বলবে? ওনাকে বলবে যে আমরা ডাল খেতে চাই, আমরা বাবা খেতে চাই। কি বলবে সর্বপ্রথম? যে আমরা নামাজের বিল চাই, কারণ এইটাই তাদেরকে কোরআন জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে শাসন ক্ষমতা আমার ইমানদার বান্দাদেরকে দেই, তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল পাশ করবে। আমি এই জন্যই বললাম, আপনি যদি এনারে বাদ দিয়ে মাগুরায় যিনি একজন আছে, এবার দেখে আসলাম, কালকে ছিলাম মাগুরাতে,
ওনার নাম, এর আগে উনি ছিল বীরেন শিকদার। উনি যদি যায় প্রথমেই তো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। কি কথা বলছেন এখন? উনি কে চাবে সেটা ওনার ব্যাপার, আর আমরা হালকা জানি। উনি জীবনেও এ কথা বলবে না যে আমরা নামাজের বিল চাই। নামাজের পরে আল্লাহ দিয়েছেন ওয়া তাবুজ যাকাত, তারা বলবে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয় এই দেশে, আল্লাহর কসম করে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এই কুষ্টিয়াতে যাকাতের শাড়ি বিতরণ করা লাগবে না। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা অভাবী, যে মানুষগুলো অসচ্ছল, তাদের বাড়িতে কর্মসংস্থান তৈরি করার জন্যে কেউ গরু, কেউ সেলাই মেশিন পর্যন্ত কিনে দিচ্ছে। এটা জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু অলরেডি সারা বাংলাদেশে চলছে। এটা কুষ্টিয়াও হয়েছে কয়েকদিন আগে, হয়নি স্যার? 2 দিন আগেই হয়েছে মনে হয়। যাকাত ভিত্তিক অর্থনীতি সত্যি যদি কায়েম হয়, বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবগুলো ইসলামী ব্যাংকের আদলে চলবে। আমরা অনেকেই কিন্তু জানি না যে ইসলামী অর্থনীতি এটা যে ইবাদত, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতিতে প্রায় 28টা পয়েন্ট আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় 8-10 জন বাদ দিয়ে অধিকাংশ মানুষ আমরা বলতেই পারবো না। অথচ আমাদের কাজ কারবার কিন্তু 180 মাইল বেগে চালাচ্ছি। কেউ যদি 1 টাকা পরিমাণে দুনিয়াতে সুদ খায়, সে মায়ের সাথে জেনা করে 33 বার। নাউজুবিল্লাহ বলে। কত হাজি সাহেব, কত আলেমকে পর্যন্ত আমরা দেখছি এরা ইসলামী ব্যাংকে কাজ কারবার করতে চায় না। ওরা করে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে। যত রকমের ব্যাংক আছে সব যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়, সব চলবে ইসলামী ব্যাংকের এই আদলে। ইসলামী ব্যাংক এখন পরিপূর্ণ পারছে না, তারপরেও যে 28টা নিয়ম আছে আপনি দেখবেন। মিরপুরে ইসলামী ব্যাংক নেই? আপনি যে জিজ্ঞাসা করবেন মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদ, এরকম 28টা পেয়েছি আমি। আপনি সোনালীতে ওইটাই পাবেন, রূপালীতে ওইটা পাবেন, অগ্রণীতে ওইটা পাবেন, চৈতালিতে ওইটা পাবেন। সবগুলো এই নিয়মে চলবে। তখন পুরা অর্থনীতি হয়ে যাবে ইবাদত। আর ওনারা গেলে আমার বিশ্বাস নামাজের পরে যাকাতের বিল আনবে। যদি না আনে ভোট দেবেন না। কে স্যার আনবেন না? আপনাকে আনা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আইন পাশ করে করে তারা ভালো ভালো কাজগুলো জারি করে দেবে, আর অন্যায় যেগুলো আছে, যেগুলো আমাদের চর্ম চোখে দেখতে পাই, এই অন্যায়গুলো তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। আমি আজ হাদিস পড়েছিলাম, হাদিসের খুব অল্প ব্যাখ্যা বলছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও, আবার টাকা জিনিস আপনার না, আপনি মালিক না, জোর করে জবরদস্তি করে কোনো কায়দায় যদি নিজের দখলে ওইটা নিয়ে নেন, যখনই ওইটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। কি বললাম আপনি টের পাচ্ছেন? ফালাইসা মিন্না, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এই হাদিসের প্রথম অংশটা একটু বাংলাদেশের সাথে মিলান। হ্যাঁ, এদিকে তাকান। বলেন আপনি এই হাদিসটা যদি আমরা 100 ভাগ বিশ্বাস করি, 100 ভাগ মানার দরকার নেই? এক কথা বলছেন না কেন? আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম, যে জিনিস যার না, জোর করে জবরদস্তি করে, সে চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, নিজের দখলে নিয়ে নিয়েছে। না কুষ্টিয়ায় শুরু হয়নি?
হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান, বিভিন্ন হাটে যান, স্ট্যান্ডে যান, কত কিছু মানুষ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, অথচ ওই জিনিসের মালিক সে না। হ্যাঁ, হাদিসের টিকায় আমি পড়েছি, কোনো মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে, কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায়, আপনি যদি ওইটা আবার ফেরত পান, আপনি ওইটা যদি আবার নিয়ে নেন, তাহলে আপনার জন্য এই শাস্তি না। এক কথা বুঝেছেন? না না, বোঝেননি। কে বুঝেছেন বলেন তো দেখি? যেই জিনিস আপনারই ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল, ওইটা যদি আপনি আবার ফেরত পান, আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না, ফালাইসা মিন্না আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল, যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে, কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে। আরে ভাই, দখল হলো কি করে? যার জিনিস সে ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? 15.5 বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংকটি তাদের ছিল, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখানে দখল করার কি আছে? আমার জিনিস আমি পেয়েছি, কিন্তু যে জিনিস আমার না ওইটা আমি দখল করে নিলাম। এই বাড়ি আমার না, বাড়ি আমি দখল করে নিয়েছি। হ্যাঁ, এ বাড়ি যদি আপনারই ছিল, 15.5 বছরে যদি দখল হয়ে যায়, আপনি আবার ফেরত নিয়ে নেন। হ্যাঁ, বুঝে ফেলিস? ঠিক আছে, আপনার মাথায় সমস্যা আছে। 2 নাম্বারের পয়েন্টটা কি ছিল? ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এটা হয়তো বাংলাদেশের জন্য হবে না, অন্য দেশের জন্য হচ্ছে। এই যে ভারতে আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষ, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা মাদ্রাসার নামে, মসজিদের নামে, খানকার নামে বিভিন্ন জায়গায় তারা ওয়াকফ করে দিয়েছিল। কিন্তু উগ্রপন্থী এই হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী, মোদির মরিদ যারা, তারা যে ওয়াকফ আইন বাতিল, একটা অবৈধ আইন তৈরি করে সব এখন তারা কিন্তু দখলে নিয়ে নিচ্ছে। সুতরাং হাদিস অনুযায়ী বলতে পারি এই উগ্রপন্থী হিন্দুরা সব জাহান্নামী। কারণ অন্যের জিনিস আপনি দখল করে নেবেন, মানে যে জিনিস আপনার না আপনি দখল করে নিলেন কেন? 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল, এখন আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি এইভাবে। আর পৃথিবীর নিকৃষ্ট জাতি এই শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। যে জিনিস আপনার না আপনি জোর করে নিজের দখলে নেবেন। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি ইহুদি দাবি করেন, নাসারা দাবি করেন, আহলে কিতাব দাবি করেন, যাই করেন, আপনি জাহান্নামী। এই হাদিস আমি বানালাম, বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে যে জিনিস যার ছিল না, যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকেন, ওইটা ফেরত দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? ও যদি ফেরত না দেয়, ও কি নবীর উম্মত আছে? ও নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, ও হজ করতে পারে, কিন্তু নবীর উম্মত নেই। এই জন্য বক্তব্যের মাঝে ফা আছে, ফালাইসা মিন্না, ও আমার উম্মত নেই। আগস্টের 5 তারিখের পর থেকে এই 8.5 মাসে বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। কুষ্টিয়াতেও যারা বের হয়ে গেছেন তারা আবার ফেরত আসেন। যার যারটা নিয়েছিলেন অবৈধভাবে ওকে ফেরত দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি ভাই? এটা আমার নিজের জেলা, একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি বেশি আছে। আপনি জাহান্নামের সিট বুক করে রাখবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আমলটা শুরু করেন। যার যেটা নিয়েছিলেন যদি ওটা আপনার না থাকে, আপনার যদি থেকে থাকে আপনি আবার ফেরত নিয়েছেন, অসুবিধা নেই, কিন্তু আপনার নিজের না, আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এ জেলায় যদি এখনো শুরু না হয়, মেহেরপুরে হয়েছে, চুয়াডাঙ্গায় হয়েছে। আল্লাহর ওলি তো সবই বুঝে ফেলছে, আলহামদুলিল্লাহ। এইরকম শ্রোতা থাকলে তো ওয়াজ করে মজা পেতাম। সব বুঝে ফেলছে, আর আমরা অনেকে এখনো কিছুই বুঝি নাই। হ্যাঁ, দেখেন এখানে অনেক মানুষ বসে আছে, বলছে হুজুর আমি এখনো কিচ্ছু বুঝি নাই। এদিকে আসেন, আসে। আপনাকে বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না। কি শরীফ লাগবে? বাকারি শরীফ লাগবে।
আমি সহ যারা এখানে এসেছি, রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায়, যেখানে ছড়াচ্ছে, আমরা যেন এই হাদিসের ওপরে আমল করতে পারি। যে আশার সঞ্চার করেছিলাম যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি তিনটা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহর সত্তরটা শান্তি অপেক্ষা করাচ্ছে। আর যারা অবৈধ শান্তি পেয়েছিলেন একটা, এরে একটু বাড়ি পাঠান অথবা মুখ ধরে রাখবেন, কথা বলবেন না। অবৈধ একটা সুখ যদি দুনিয়ায় ভোগ করে থাকেন, আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে ৭০টা অশান্তি ভোগ করা লাগবে। আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ অশান্তি ভোগ করার জন্যে, অবৈধ সুখ ভোগ করার জন্যে, শান্তি পাওয়ার জন্যে বিভিন্ন কায়দা কৌশল করছে। না, এটা হতে দেওয়া যাবে না। আপনি সুখ পেতে চান, চেয়ারের সুখ শান্তি, বৈধভাবে আসেন। বৈধভাবে বাদ দিয়ে আবার সিনিমিনি খেলে বাবা শাহজালাল সব হালাল করে নেবেন, হবে না।